প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের ইংরেজি শেখার জন্য সহজে ইংরেজি শেখার জন্য যে ক্লাস পর্যায়ে চলছে তার তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন যাই, শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে নিই যে সব কিছু অনুবাদ করে করতে যাবেন না। আপনারা হয়তো মনে হতে পারে ইংরেজি যখন শিখছি তখন সব কিছুরই বঙ্গানুবাদ শিখে রাখা দরকার। আপনি চেয়ারকে কে দ্বারা বলা শুরু করলেন অথবা কোনো ফ্রেজকে আপনি বাংলায় অনুবাদ করে শেখার চেষ্টা করলেন, ভুলেও এ কাজ করতে যাবেন না। এটা আপনার শেখার গতিকে একেবারেই কমিয়ে দেবে। তার চেয়ে বড় কথা, ভালো ইংরেজি জানার জন্য এসব জানাটা মুখ্য কোনো বিষয় নয়। ভুল করার ভয় করবেন না। মানুষ হয়ে যখন জন্মেছেন ভুল আপনার হবেই, কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুটিয়ে বসে থাকাও যাবে না। ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন ততই দ্রুত শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের ক্লাস, তৃতীয় ক্লাস। তো দেখতে পাচ্ছেন সাম মানে কিছু, ওয়ার্ক মানে কাজ, ইন মানে ভেতরে, হোম মানে বাড়ি, বিকজ মানে কারণ, আই হ্যাভ মানে আমার আছে। দেখো টোটালটা দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড বানাই তো বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম, কারণ আমার কিছু কাজ আছে, কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম, কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। বাই মানে বিদায়, ওকে ডেয়ার, বাই ঠিক আছে প্রিয়, বিদায়। সি মানে দেখা, এগেন মানে আবার, ওকে সি ইউ এগেন ঠিক আছে আবার তোমার সাথে দেখা হবে। ট্রাইং মানে চেষ্টা করছে, গ্রো মানে বেড়ে ওঠা, হিমসেলফ মানে সে নিজেকে। এখন হি ইজ ট্রাইং টু গ্রো হিমসেলফ, সে নিজেকে বড় করার চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু গ্রো হিমসেলফ, সে নিজেকে বড় করার চেষ্টা করছে। টিচার মানে শিক্ষক, প্রাইমারি মানে প্রাথমিক, স্কুল মানে বিদ্যালয়। তো টিচার অফ প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। টিচার্স অফ প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেলফিশ মানে স্বার্থপর, ইউ আর এ সেলফিশ, তুমি একটা স্বার্থপর। পারফেক্ট মানে নিখুঁত, সলিউশন মানে সমাধান। পারফেক্ট সলিউশন মানে নিখুঁত সমাধান। টেল মানে বলা, টেল মি মানে আমাকে বলো। অ্যাড্রেস মানে ঠিকানা, টেল মি ইয়োর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা বলো। টেল মি ইয়োর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা বলো। হোম মানে বাড়ি, আই উইল গো ইয়োর হোম, আমি তোমার বাড়ি যাব। আই উইল গো ইয়োর হোম, আমি তোমার বাড়ি যাব। বিকজ মানে কারণ, নিড মানে দরকার, সলিউশন মানে সমাধান। বিকজ আই নিড সলিউশন, বিকজ আই নিড সলিউশন, কারণ আমার একটা সমাধান দরকার। হেয়ার মানে এখানে, আর ইউ হেয়ার, তুমি কি এখানে আছো। আর ইউ হেয়ার, তুমি কি এখানে আছো। ইয়াহ লিসেনিং, হ্যাঁ শুনছি। ইয়াহ লিসেনিং, ইয়াহ আই অ্যাম লিসেনিং, হ্যাঁ আমি শুনছি। ইয়াহ আই অ্যাম লিসেনিং, হ্যাঁ আমি শুনছি। ক্যান, ক্যান মানে পারা, টেল মানে বলা। ক্যান ইউ টেল, তুমি বলতে পারো। মম মানে মা, হাই মম মানে হাই মা, ওই মা, ওহে মা। আন্ডার মানে নিচে বা অধীনে, আন্ডার দ্য সি সমুদ্রের নিচে। আন্ডার দ্য সি, সি মানে সমুদ্রের, সি মানে সমুদ্র, আন্ডার দ্য ডি মানে সমুদ্রের নিচে। ওয়ার্কার্স মানে শ্রমিকরা, ওয়ার্কিং মানে কাজ। মাই আন্ডার মানে আমার অধীনে বা আমার নিচে।
ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার। ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার। শ্রমিকরা আমার অধীনে কাজ করছে। লেট মানে দাও, হিম মানে তাকে, নো মানে জানা। লেট হিম নো, তাকে জানতে দাও। মি মানে আমাকে, ফিনিশ মানে শেষ করা। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। সি মানে দেখা, লেট মি সি মানে আমাকে দেখতে দাও। হোয়ার মানে কোথায়, হোয়ার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, ডোন্ট বি অ্যাফ্রেড মানে ভয় পেও না। অলওয়েজ মানে সবসময়, উইথ মানে সাথে, আই এম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে আছি। দেয়ার মানে সেখানে, ডিস্টেন্স মানে দূরত্ব। দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স, সেখানে কিছু দূরত্ব ছিল। ওয়্যার মানে পরিধান করা। ওয়্যার দিস শার্ট, এই জামাটি পরো। ওয়্যার দিস শার্ট, এই জামাটি পরো। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা। ওয়ান দি ওয়ে রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে সামনের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।